গোপালগঞ্জে ৩ ঘণ্টা শিথিল থাকার পর আবারও বলবৎ হয়েছে কারফিউ। গোপালগঞ্জের কারফিউ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, ৩ ঘণ্টা শিথিল থাকার পর আবারও তো বলবৎ হয়েছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ আছে আমরা যতটুকু জানি। এখন কেমন পরিস্থিতি দেখছেন? যদিও আজকে জানতে পেরেছি কিছুটা মানুষের আনাগোনা বা রাস্তায় চলাচল দেখা গিয়েছে, একটু পরিস্থিতি জানাবেন। কারফিউ যে ৩ ঘন্টার শিথিল ছিল সেই ৩ ঘন্টার সময় কিন্তু শেষ হয়েছে। এখন সাধারণ মানুষ কিন্তু আবার ঘরে ফিরছে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন যে নজরদারি বা টহল সেটা কিন্তু বাড়ানো হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জের যে হরিদাসপুর ফেরিঘাট, সেই ফেরিঘাটে কিন্তু আমরা রয়েছি। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে নৌবাহিনী এবং কোস্টগার্ডের একটি বিশেষ দল কিন্তু তারা নৌ টহল দিচ্ছেন, যাতে আসামি বা অপরাধী যে যারাই হোক বা দুষ্কৃতিকারীরা তারা কিন্তু মানে নৌপথে যাতে কোথাও পালাতে না পারে। এবং সকাল থেকে কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান, যৌথ বাহিনীর অভিযান হিসাবে গোপালগঞ্জে নৌপথে টহল জোরদার করেছে কোস্টগার্ড এবং নৌবাহিনী। এই বিষয়টি আজ শুক্রবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশিদ এ তথ্য জানান এবং তারা কিন্তু সেনাবাহিনীর সঙ্গে একসাথে কিন্তু সবাই এই অভিযান পরিচালনা করছেন। এবং আমরা দেখেছি যে কোস্টগার্ডের একটি দল এবং 3টি বোর্ডে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 3টি বোর্ডে কিন্তু তারা টহল পরিচালনা করছেন এবং তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক না হবে ততক্ষণ কিন্তু তারা এই অভিযান বা এই টহল কিন্তু পরিচালনা করে যাবেন। এবং আরেকটু যদি বলে রাখি, এই নৌ টহলকে ঘিরে কিন্তু গোপালগঞ্জের 3-4টি উপজেলার যে এখন মধুমতি নদীর উপরে কিন্তু তারা এই মধুমতি নদীর হরিদাসপুর নামক স্থানে কিন্তু তারা টহল করছেন এবং এরপরে হয়তোবা অন্য কোথাও টহলে যাবেন। তো সব কিছু মিলিয়ে আসলে গোপালগঞ্জে এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে এবং মানুষের মধ্যে যে ভয় সেটি কিন্তু এখনও কাটেনি। এবং কারফিউর বিষয়টা যদি একটু বলি, যে কারফিউর বিষয়ে কিন্তু সন্ধ্যা ৬টার পরে আসলে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা আসবে। এবং নিহতের কথা যদি বলি, নিহতের সংখ্যা কিন্তু 1 জন বেড়ে মোট 5 জনে এসে দাঁড়িয়েছে এবং এই বিষয়ে একটি মামলা কিন্তু হয়েছে। তো সব কিছু মিলিয়ে গোপালগঞ্জে এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি সর্বশেষ।